দেখুন, নুসরাত ফারিয়াকে ঘিরে সমালোচনার ঝড়। নুসরাত ফারিয়াকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সমালোচনার ঝড় বইছে। এই ঝড় থামার লক্ষণ নেই, বরং বাড়ছেই। বাবা যাদব পরিচালিত নতুন সিনেমা বস 2 এর আল্লাহ মেহেরবান শিরোনামের একটি গান এই সমালোচনার মূলে। গতকাল শুক্রবার ইউটিউবে গানটি প্রকাশিত হয়েছে। গানের সঙ্গে ফারিয়ার খোলামেলা পোশাক আর আবেদনময়ী নাচের ভঙ্গিমার কারণে ব্যাপক সমালোচনা হচ্ছে। ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা কলকাতার হিট ছবি বস এর সিকুয়াল বস 2 সিনেমা মুক্তি পাওয়ার আগে আলোচনায় আসার জন্য গানটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। হিতে বিপরীত হয়ে সমালোচনার মুখে পড়েছে ফারিয়া, যা এর আগে দেশের সিনেমার আলোচিত এই নায়িকার অভিনয় জীবনে কখনোই ঘটেনি। এক সময় উপস্থাপনা নিয়ে ব্যস্ত থাকা নুসরাত ফারিয়া আশিকি সিনেমা দিয়ে বড় পর্দায় নাম লেখান। এরপর আরও 5টি সিনেমায় কাজ করেন তিনি। বস 2 তার 7 নাম্বার সিনেমা। লাকি 7-এ হওয়ার বদলে এটি উল্টো দুর্ভাগ্য বয়ে এনেছে বলে অনেকের অভিমত। এ বিষয়ে আজ দুপুরে প্রথম আলোকে ফারিয়া বলেন, আমরা যখন কোনো সিনেমায় কাজ করি তখন শুধুমাত্র অভিনয় শিল্পী হিসেবে কাজ করি। একজন অভিনয় শিল্পীকে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে হয়, অনেক কিছু উপস্থাপন করতে হয়। এই গানেও গল্পের খাতিরে পরিচালকের নির্দেশে এইসব আমাকে করতে হয়েছে। আল্লাহ মেহেরবান গানের ইউটিউব ও ফেসবুকে মন্তব্যকারীদের অনেককে নুসরাত ফারিয়ার উদ্দেশ্যে গালিও ছোড়েন। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি জানি অনেকে আমাকে গালি দিচ্ছেন। আমার মনে হয় সবার এতটুকু বিবেকবোধ ও বিবেচনা থাকা উচিত যে এইসব কখনোই শিল্পীর সিদ্ধান্তে হয় না। শিল্পী তার নিজের পছন্দ মতো গানের সঙ্গে পোশাক পরে নাচ শুরু করে দিতে পারে না। এটা কিন্তু পুরো টিমের সিদ্ধান্ত। গানটা বিতর্ক ছড়াচ্ছে মনে করেও এই গানের মাধ্যমে কারো কোনো ক্ষতি হচ্ছে বলে মনে করছেন না নুসরাত ফারিয়া। তিনি বলেন, এটা ঠিক একটু আধটুকু বিতর্ক হচ্ছে, কিন্তু এই গান কাউকে ক্ষতি করছে না। গানটার মধ্যে খারাপ কিছু তো বলা নেই। গানের কথা খুব ভালো। এখন আমার উপস্থাপন নিয়ে যদি বলে তাহলে বলবো এমন উপস্থাপনের পিছনে কোনো না কোনো কারণ আছে। সিনেমা না দেখলে এটার দর্শক কখনোই বুঝতে পারবে না। একটা সিনেমার গল্প এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন অভিনয় শিল্পীকে যেভাবে উপস্থাপনের দরকার পরিচালক সেইভাবেই করেছে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।